সবে নবীজির নবীজিলি, সবে নবীজির নবীজিলি, তিনি হলো কাউসারওয়ালা। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে বলে হুজুর কেমন জিকির করলেন? কে হুজুর ঘরের বাড়ি কবরস্থানে জিকির করলেন, একটা লোককে বেহুশ করে পালেন না। কে তোমার জিকিরের কোনো পাওয়ার নাই? কে বাবা আমরা জিকির করলে এত লোক থাকি না, 5-7 জনে বৈঠক দেই, তারে কারো হুশ থাকে না। বিয়ে করবে মাত্র 9 মাস হল, 9 মাসে বেমার ধরে গেছে। 9টা মাসে বিয়ে করার দিনে বেমার। শুনছে এই ডাক্তার পাওয়া যাবে বাঙ্গালোর মধ্যে। বাঙ্গালোর গেছে, বাঙ্গালোর ডাক্তার গেছে এই বেমার মোড়। তারপরে গেছে বোম্বাই, বোম্বাই গেছে বেমার মোড়। তারপরে গেছে চীন, গেছে বেমার মোড়। লাস্টে শুনছে ডাক্তার বলে আমার ধুবড়িতে ওই ডাক্তার আছে, ওই ডাক্তার সিরিয়াল নম্বর 1 নম্বর গেছে। ডাক্তার গেছে বেটা তোর বেমার কি কি হয়েছে তোমার? কয় স্যার 3 দেশ ঘুরিয়েছিলাম, তোমার কথা শুনলাম। কয় বেমার কি? স্যার বিয়ে করবে 9 মাস হল, এই 9 মাসে বউর সাথে রিলেশন নাই, কারণটা কি? কো বেমার মরও আছে। ঠিক না বেঠি? কারণ আমি হলাম মেডিসিনের ডাক্তার, আমার বিবি হলো চোখের ডাক্তার। আমি পাই 80,000, বিবি পাই 1,20,000। আমার বিবি থাকে উপর তলায়, আমি থাকি নিচ তলায়। কন্ত বাবা ওই বেমারটা ডাক্তার আছে কিনা? ডাক্তার বলছে বেটা রে আমার বিয়ে করার থেকেই বেমার আমারও শুরু হয়েছে, এই মেডিসিন আমার কাছে নাই, আমিও মাঝে মাঝে এই বেমারে পড়ে যাই। কন্ত বাবা এই বেমারটা সমাজের মানুষের আছে কি না? জোরে কাম কেন? কারণ ওই বেমারটা থাকার কারণ হলো ওই বিবিটার চিরকালের সঙ্গিনীটার এলেমের অভাব, আল্লাহ কুরআনের অভাব। ঠিক না মিথ্যা? বাবা সেই জন্য বর্তমান সালাম কালাম নাই, স্বামী স্ত্রী বর্তমান দাও এবং কুড়েল। ঠিক না বেঠি? এই বেমার যদি সারাইতে হয়, 1 নম্বর এই বেমার সারাইতে হলে আলেমের কাছে বসতে হবে। 24 ঘন্টার মধ্যে তোর বিবি তোর আসে আসি যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই বেমার ডাক্তার পাবে না, আলেমরা পাবে। যেরকম সুবহানাল্লাহ। সবে নবীজির নবীজিলি, সবে নবীজির নবীজিলি, তিনি হলো কাউসারওয়ালা। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে বলে হুজুর কেমন জিকির করলেন? কে হুজুর ঘরের বাড়ি কবরস্থানে জিকির করলেন, একটা লোককে বেহুশ করে পালেন না। কে তোমার জিকিরের কোনো পাওয়ার নাই? কে বাবা আমরা জিকির করলে এত লোক থাকি না, 5-7 জনে বৈঠক দেই, তারে কারো হুশ থাকে না। আমি কই বাবা তো উজু করি বসেন? না আমার হুজুরে উজু করে না। এ বাবা নামাজ পড়ি বসেন? আমার হুজুরে নামাজ পড়ে না। তাহলে বেহুশ কেমন করে হল? কইছে হুজুর আমার হুজুর হচ্ছে 10 তারিখের হুজুর, হুজুরের মুসু লম্বা, বাবরিও লম্বা, পাগড়িও লম্বা। হুজুর আমার হাঁটি গেতে নামাজ হয়, চোখ বন্ধ করে আসমান দেখে। হুজুরের মাঝে মাঝে দই খাবার মন চলে, খই খাবার মন চলে, মোষের জ্বালায় দই খই খাবার পায় না। ঠিক না মিঠা? তাহলে বাবা তাহলে বেহুশ কেমন করি হন? আমার হুজুর গ্যাস ছাড়ি দেন। কোন গ্যাস? কাঞ্চনজঙ্ঘার তেলের গাছ না উত্তরবঙ্গের তেলের গাছ? না ওই গ্যাস না হুজুর, কি গাঞ্জা খেয়া, সবাই কন গাঞ্জা খেয়া মানজা নষ্ট, গাঞ্জা খেয়া মানজা নষ্ট। উজু গোসলের ফরজ জানে না, জিকির সারা আর তো বুদ্ধি মেলে না। যখন ঠিক না বিটা আব্বা গো
সোনা চান রে ও কানমাটির বন্ধুগান শুনে রাখেন, পৃথিবীর এমন অলি নাই, এমন পীর নাই, পৃথিবীর সব অলিদের অলি ছিল, সব আউলিয়াদের আউলিয়া ছিল। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, আর তার বেটা হলো সব পীরদের পীর, সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া। তার বেটার নাম হলো আব্দুল কাদের জিলানী গৌসুলে আজম। সুবহানাল্লাহ। আব্বা আব্দুল কাদের জিলানীর মা বলছে, বেটারে বিনা উজরে যদি এক ওয়াক্ত নামাজ নষ্ট করে দাও, অলির দস্তরে নাম রাখা বড় কঠিন হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু বাবা তোমার কান্নাটি নাই বাবা, তোমাদের ঘরের পরে নাই। কত পীর দেখলাম ও বাবা, জলেশ্বর গেলাম বাবা, কন্যাগড়ে গেলাম, হায় রে এই বড়ি মরি মোষ আসনা নাই। আল্লাহ মনে মনে কম ভাত খাই কেমন করি চিন্তা করো। জলেশ্বরে ঘাট 8:30টায় লস, বসি যখন 7টাতে আসি। দোকানিটা বলে, হুজুর তোমরা খুব কম আইসে, এই দোকানে চা পানি যত খাইবেন পয়সা দেন না, খালি দোয়া করে। বসি আছেন এমন সময় 2 জন আসিল দেও, হাতের মধ্যে ত্রিশূল, হারে মাথার মধ্যে নাও সলুক কাপড়, হাতের মধ্যে নাও সলুক কাপড়। মাঝে মাঝে আসি দোকানের সামনে এমন করে, কিরে কোন মন্দিরত থাকে? হুজুর মন্দির না, ইনা আমার বাবা। বাবার অবস্থা কেমন ও হুজুর জানেন না? এই বাবা সব দেখায়। কি দেখায়? বাবার সামনে যান, পাটা ছাগলের মতন কাউ গন্ধায়, গান্দা কাটে কাটে সোনা গার কুমুতে সাফা যায় না। আব্বারা হাদিস শুনি নাও, আল্লাহ নবীকে আব্দুল ইবনে মাসউদ হইতে হাদিসটা প্রমাণ আছে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবীকে প্রশ্ন করলো, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়া মাই হাব্বু ইল্লাল্লাহু তাআলা। নবী গো, ওগো নবী, আল্লাহর কাছে সবচাইতে বড় আমলটা কি, ভালো বস্তুটা কি? নবী বলল, কালা সালাতু আলা ওয়াক্তিহা, সবাই মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বাবা নবীর হাদিস মানবো না এই ভণ্ডর কথা মানবো? কাই মানবে? হাত তো নবীর হাদিস কাই মানবেন? তকবীর লাগান, নাই তাকবীর।